আমি আছি ডাক্তার মোহাম্মদ তরিকুল ইসলাম শিশির, সাথে আছি আমি ডক্টর ফাতেমাতুজ জোহরা আখি। আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। ভাই বোনেরা, ওয়েলকাম টু এন্টারটেইনমেন্ট মেডিকেল কলেজ। এই কলেজের পক্ষ থেকে আমি রকি তোমাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। কি বলছ বলটু? জি ভাই, ঠিক কইছেন ভাই। খালা সবাই আমারে রকি বলে চিনে, কিন্তু আমার নাম হলো জিঞ্জার রকি। জিঞ্জার মানে তো বুঝতেছো, আদা আদা, অনেক ঝাল। সে আদা চা আমার অনেক ফেভারিট, জোশ। চত্বরে বৈশা যখন পল্টুর লাগে আড্ডা মারি, এই আদা চা আমার মাথায় রাখে। জি ভাই। তারপরে থেকে আমার নাম হয়ে গেল জিঞ্জার আদা। আর কলেজের টিচাররা ওরা কয় তুই এলো পাগলা, তোর মাথায় সিট আছে। যাই হোক, তোমরা আমারে যে কোনো নামে ডাকতে পারো, আমি খুশি। জি ভাইয়া। শোনো, বলছি না এটা একটা এক্সট্রাঅর্ডিনারি রিনাউন্ড কলেজ ইন দ্য ওয়ার্ল্ড। ইউ ক্যান কম্পেয়ার উইথ হার্ভার্ড। এখানে আমার মতো সুপার ইন্টেলিজেন্ট ক্রিম স্টুডেন্ট, মাথা ভর্তি বুদ্ধি, তারাই আসতে পারে। জি ভাই, জি ভাই, জি ভাই। এই যে আজকে তোমরা চান্স পাইছো, আমি খুব গর্বিত। তোমাদের লেভেলটা আমি বুঝতে পারতাছি। জি ভাইয়া। আর বড় কথা হইলো, আসছো লেখাপড়া করতে, লেখাপড়া করবা। রকি ভাই আছে তোমাদের সাপোর্টে, কোনো হেল্প লাগলে রকি ভাইরে নক করবা, ঠিক আছে? তবে এই কলেজে লেখাপড়া করতে হলে কিছু নিয়ম কানুন মাইনে চলতে হবে। ওই বল্টু, ভালো করে বুঝাই দে। ও জি ভাই, জি ভাই। শোনো, তোমাদেরকে বলতেছি, বলছে মনোযোগ দিয়ে শোনো, কানটা খাড়া করে শুনবা। হ্যাঁ, প্রথমে হইতেছে তোমরা যখন মুরব্বীদেরকে দেখবা, আমাদের মতো সিনিয়র ভাইদেরকে দেখবা, সালাম দিবা, বুঝছো? হ্যাঁ, মনে থাকে যেন। আর 2 নম্বর নিয়মটা শোনো, তোমরা যেটা করবা সেটা হইতেছে গিয়া, আমরা যখন হাইটা যাব, মানে বড় ভাইরা, তোমরা আমাদেরকে আগে যাইতে দিবা। মনে থাকবো তো? আচ্ছা। আর যতগুলা আমাদের মিটিং হইব এই এন্টারটেইনমেন্ট ক্লাবে, তোমাদের কিন্তু সবাই থাকতে হইব কিন্তু, বুঝছো? ওদের কেউ কিন্তু অ্যাবসেন্ট করতে পারবে না। মনে থাকবে তো? আর একটা কথা না বলে পারতেছি না, একটু খারাপ লাগতেছে বলতে, তারপরে বলতেছি, শোনো। এই আসল কথা কস নাই, এই রকি ভাইরে যখন রাস্তায় দেখবা, তোমার চোখে যদি সানগ্লাস থাকে, সানগ্লাসটা ছুঁড়ে ফেলাইবা। হ্যাঁ, মনে থাকে যেন, বুঝছো? কোনো সানগ্লাস পরে যাবো না। হ্যাঁ, খুলে ফেলাইবা। মাথায় কাপড় দেওয়ার দরকার নাই, সাইডে দাঁড়ায় দেবা। জি ভাইয়া। মন খারাপ হইলে ওই যে হাসুর দোকান আছে না চত্বরে, গিয়ে চটপুরি খাইবা, বিল আমি দেবো। তো শুনো, যেটা বলতে চাইতেছিলাম তোমাদেরকে, একটু মানে আমার বলতে খারাপ লাগতেছে কিন্তু বলা লাগবো, সেটা হচ্ছে প্রথম বর্ষে যে তোমরা যারা আছো, তার আল্লাহর ওয়াস্তে রিডিং রুমে পড়াশোনা করতে যাও না, বুঝছো? ওটা তোমাদের জন্য নিষেধ, ঠিক আছে? মনে থাকে যেন। হ্যাঁ রকি ভাইয়া, আমি মিকি, ফার্স্ট ইয়ার, নিউ অ্যান্ড ফ্রেশ, একদম নতুন। ভাইয়া, আমার না বাসায় একদম পড়া হয় না, আমার ব্যাপারটা কি একটু ডিফারেন্ট হতে পারে? আমি কি রিডিং রুমে পড়তে পারি ভাইয়া? আরে কিউটি দুষ্টু নিকি, তোমার বিষয়টা একটু আলাদা, বুঝছো? তুমি একটা কাজ করো, তুমি কোনো এক সময় আলাদাভাবে আমার সাথে দেখা করো। হ্যাঁ, ওকে ভাইয়া। কোনো চিন্তা করো না, আমি তোমারটা পার্সোনালি ডিল করব। হ্যাঁ, মনে থাকবে, ঠিক আছে? আমার মনে থাকবে। ভাইয়া। জিঞ্জার ভাই, মায়াটা দেখতে সুন্দর আছে, পারমিশনটা দিয়েই দেন। শোন, এটা নিয়ে চিন্তা করিস না, সুন্দরী মাইয়া গো হিসাব আলাদা, ব্যবস্থা একটা করে দেব। থ্যাংক ইউ ভাইয়া। এই মেয়ে, তোমার পরিচয়?
ভাইয়া আমার নাম শান্তি। আমি মেডিকেলে এসেছি বাবা মার ইচ্ছায়, কিন্তু এখন মনে হচ্ছে আমার দোয়া চাই, আবার মাপও চাই। না, মাপ তোমার হবে না। তবে কেন? তোমার নামটা এত সুন্দর, শুনলে খালি শান্তি শান্তি লাগে। শান্তি শান্তি, আহা শান্তি, কি যে শান্তি লাগে। মানে মানে মেডিকেলে যখন আইসাই পড়ছো, তখন তোমার সুখ শান্তি দেখার দায়িত্ব আমার। থ্যাংক ইউ ডন ভাইয়া, ইউ আর মাইটি ডন ভাইয়া। শোনো, আচ্ছা জিঞ্জার রকি ভাই, ভাই মনে কিছু নিয়ে না ভাই, এখন তো আমার তো আসলে একটা ক্লাবের মিটিং আছে, একটু যেমন লাগবো ভাই, যদি কিছু মনে না করেন ভাই চলেন যাই। ওই হ্যাঁ ঠিক আছে, চল চল ক্লাবে চল, ওই মুরাদ বসে রয়েছে মিটিং এর লিগা। চলেন চলেন ভাই। সব ময়না পাখি এক লগে দাঁড়ায় আছো। এই কি ফার্স্ট ইয়ারে? জি ভাইয়া, একদম নতুন। ভাই ব্র্যান্ড নিউ ভাই, ভাই কি যে কমো ভাই, বড় লোকের মায়া ভাই। দেখলাম কি ভাই, হাতে আইফোন লয়ে ভাই গাড়ি থেকে নামলো ভাই, দেখার পরে তো ভাই কি কমো, আমার গুর্দা, ইন্টেস্টাইন, হার্ট, লিভার সবাই ঠান্ডা হয়ে গেছে ভাই। হ্যাঁ তুমি কি করি? জি ভাই। এই শুনো, ভুলে যাও না, এই হচ্ছে জিঞ্জার রকি। মেডিকেল কলেজে কতদিন ধরে আছি, কেউ কইবার পারে না। হিসাব করে দেখলে মনে হয় হালায় 12-14 বছর ধরে আছি। আমার লগের যত আসিল বন্ধু বান্ধব, খালারা সব পাশ করে গেছে, আমি আছি। পাশ করে আজকে তারা প্রফেসর, কনসালটেন্ট হয়ে আছে। দুঃখ নাই, তারা পাস করে কি করে, প্যারাসিটামল আর অ্যামোক্সিসিলিন লেখে, আমি ওইটা লিখতে পারি। বল্টু চিন্তা করিস না, জি ভাই। তুইও লিখতে পারবি। জি ভাই, আমি আপনারা দেখে দেখে ভাই একটু একটু লেখা শিখছি ভাই। আর আরেকটা মজার জিনিস হলো, এই কলেজে বলছি না একটা এন্টারটেইনমেন্ট ক্লাব আছে, তোমরা মেম্বার হইছো না? জি ভাইয়া। এটার প্রেসিডেন্ট কিন্তু আমি। কত বছর ধরে যে আছি কেউ জানেন না। ওই দিন চত্বরে বইয়ে রয়েছি, ডন আমার একটা কাগজ দিল, ওস্তাদ কইরা দেখেন। পড়তে গেছি, লেখা আছে 4 বছরের বেশি কেউ থাকতে পারবে না। আমি এটা কি কয়, আমি তো হালায় যাবো না, সারা জীবন থাকবো, দেখি কোন হালায় আমার সরাইতে পারে। বছর যায় বছর আসে, এই যে কত পাখি আসে, তোমাদের দেখি তো আমার আনন্দ, তোমাদের ভালোবাসা ধইরা রাখতে চাই, আমি যাইতে চাই না। এই টিয়া পাখি, কি নাম তোমার? কি ভাই, আমার নাম মোসাম্মদ কামরুন্নাহার। ওরফে জুসি। জুসি। আরে ভাইয়া, আমি একটু বেশি জুস পছন্দ করতাম, তো বন্ধুরা আদর করে আমাকে জুসি নাম দিয়েছে, একদম বেশি বেশি। ওয়াও, নানা নানি এত আদর করে জুসি রাখছে, বুঝতে পারছিল এই নাতনি বড় হইয়া টস টসা হইব। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাই অনেক। मेरा दिल कितना पागल है, ये प्यार तो तुमसे करता है, मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। রকি ভাইয়া, এই যে উনি, ওনার পরিচয়টা। এই বল্টু পরিচয় দে। এ আমারটা জানবা চায় নাকি ভাই? এ কি কয়? এই আমি পল্টু, কিন্তু আমি পোল্ট্রিবাজ না, বুঝছো? আমিও ধরো এই রকি ভাইয়ের মতো এই বছরের পর বছর এখানে পড়ে আছি আর কি, বুঝছো? আমার খুব ভালো লাগে, আমার এই মেডিকেলের মায়া একটুও ছাড়তে ইচ্ছা করে না, খালি মনে থেকেই যাই আজীবন থেকে যাই, বুঝছো? জি ভাইয়া,
মায়া বড় কঠিন জিনিস। এই যে এখন আপনাকে দেখে আমার কেমন যেন একটু একটু মায়া মায়া লাগছে। এই কি যে কও তুমি দুষ্টু মেয়ে। থ্যাংক ইউ ভাইয়া। তোমার সাথে শোনো ভাই একটা কথা বলি ভাই, যদি বলেই ফেলছে আমার মায়া লাগে ভাই, একটা কথা কই ভাই ওরে ভাই, ওর সাথে আমি একটু 1 to 1 দেখা করি ভাই, নাকি? অফ কোর্স ভাইয়া। রাজি হয়েছে ভাই, রাজি হয়েছে ভাই। ওকে হ্যান্ডসাম ভাইয়া। থ্যাংক ইউ। রকি ভাইয়া, আমাদের জুসি কিন্তু ভেরি পপুলার। হ্যাঁ, ও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভেরি ভেরি অ্যাক্টিভ, এবং আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে টিকটক সব জায়গাতেই সে অনেক কন্টেন্ট আপলোড করে, অনেক অনেক ফলোয়ার। তাই জি বুঝতে পারছি। জি ভাইয়া। বন্ধু, আইপ্যাড কই? বাইক কর। জি ভাই, জি ভাই, এই তো ভাই, আমি সব রেডি রাখতেছি ভাই। কি ফেসবুক আর কি ভাইয়া আমার পেজটা কিন্তু ফলো দিয়ে লাইক কমেন্ট দিয়ে রাখবেন। আচ্ছা বুঝলাম তো, তোমার পেজটা কোনটা? ভাইয়া জুসি নামেই দিয়েছি। আচ্ছা ভাই, দিতেছি ভাই, দিতেছি। হ্যাঁ হ্যাঁ, লাগাই দিলাম। ভাই, শোনো, ভাই। এখন থেকে তুমি যা আপলোড করবা আমারে কিন্তু লাগাই দিও। ও কি জানি কয় এটারে ট্যাগ লাগাই দিও, ট্যাগ ট্যাগ, তাহলে ঠিক আমি আছে তোমার দেখতে ভাইয়া, পাবো। আপনি আমার সবকিছুতে লাইক কমেন্ট দিবেন। একটু মনে রেখো আমারে। ঠিক আছে। তোমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই? আমি একটু লাইক দিতাম আর কি। আচ্ছা ভালো না লাগলো। ভাইয়া, আমি তো আসলে সেই জন্যই ওয়েট করছি। Wow. আপনি যদি আমার ফোনে একটু আপনার নাম্বারটা দিতেন, আমি লাইক দিয়ে দিতাম। কি কই, কি কই? এই যে নাও, থ্যাংক ইউ ভাইয়া। আমি কিন্তু তোমার পেজটা আমাকে রাখবো। অবশ্যই ভাইয়া। জিঞ্জার ভাইয়া, আমাদের এখন অ্যানাটমি বাকি স্যারের সাথে একটা আইটেম আছে, আমরা এখন যাই। আচ্ছা ঠিক আছে, ভালো করে লেখাপড়া করো। আইটেম কার্ড এগুলো নিয়ে কোনো যদি সমস্যা হয় বাকি একটু নক কইরো, সরি Thank you. জিঞ্জার একটু নক কইরো, এটা Thank মনে you, রাখো। জিঞ্জার ঠিক আছে, ভাইয়া, যাও ধন্যবাদ। বাসায় গিয়ে লেখাপড়া করো। इकरार करके हमें न जाइए, आपको हमारी कसम लौट आइए। इकरार करके हमें न जाइए, आपको हमारी कसम लौट आइए। জুসি, হ্যাঁ বলো, আমার মনটা খুব খারাপ করছে। কেন জানতুস? মেডিকেল স্কুলে মেডিকেলে ভর্তি হওয়ার পরে তোমার সাথে তো আর আমার দেখাই হয় না। কি যে বলো, এদিকে মেডিকেলে এত পড়াশোনার চাপ, তারপরে বড় ভাইয়া আর সাথে তো প্রেশার, প্রচুর প্রেশার, তার মধ্যে তো আরো কত রকম সমস্যা আছে। বেঁচে যে আছি তাই অনেক কিছু। কিন্তু শুনো, তুমি এত কথা বলো না, তুমি রাগও করো না। জানো আমাদের না মেডিকেল অ্যাসোসিয়েশন একটা পারফরমেন্স আছে, সেখানে কিন্তু আমি একটু পারফরমেন্স করব। আমার কিন্তু শাড়ি গয়না ম্যাচিং ম্যাচিং চাই চাই। আচ্ছা, তুমি একেবারেই চিন্তা করো না এর জন্য। আমার একটু সময়টা একটু খারাপ যাচ্ছে তো, তা শেয়ার বিজনেসটা একটু ভালো হলে তোমার জন্য সব কিনবো। উফ, তুমি কত ভালো জানো। থ্যাংক ইউ। চলো আমরা শান্তি। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিকি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জুসি, তুমি আছো? তোমরা তো জানো আমার নাম ডক্টর বাকি, তোমরা সবাই চিনো তো, জানো তো। জি স্যার। শোনো, আজকে তোমরা এসেছো, আজকে তোমাদের আমি অ্যানাটমির একটা কার্ড নিব, ওকে? ফেসিয়াল নার্ভের উপর, ফেসিয়াল মাসেলের উপর। জি স্যার। তবে শোনো, আমি কিন্তু বেশি প্রশ্ন করতে পছন্দ করি না, মাত্র একটা প্রশ্ন করব। এই একটা প্রশ্ন এক একজনকে করব, সে দিয়ে আমি বুঝে নেব তোমাদের জ্ঞানের বহর কতটুকু, বুঝছো? জি স্যার। ওকে, তো আমি আজকে ফেসিয়াল নার্ভ এবং ফেসিয়াল মাসেলের উপরে কিছু কোশ্চেন করব। শান্তি, তুমি আমাকে একটা ফেসিয়াল মাসেলের অ্যাকশন দেখাও তো। স্যার, আমি জাইগোমেটিকাস মেজর এবং মাইনরের ফাংশনটা দেখাচ্ছি। ওকে, সুন্দর, ওয়েল ডান। কি শান্তি, তোমার নামও যেমন শান্তি, আমার হৃদয়টা একটু শান্তিতে ভরে গিয়েছে তোমার হাসি দেখে। কি সব মোনালিসা ফোনালিসা, ওদের হাসির কোনো দাম আছে? শান্তির হাসির সামনে মোনালিসা একদম কোনো মোনালিসাই না, সব থ্যাংক ইউ। আরে আমার হৃদয়ে ভরে গেল, তুমি পাস, 100% পাস। থ্যাংক ইউ। নিকি,
স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে একটু ফেসিয়াল নার্ভের ফাংশন বলো তো দেখি কিভাবে। স্যার আমি একটু অরবিকুলাস অকুলজি মাসেলের ফাংশন দেখাতে। ভেরি গুড, ওয়েল ডান। দেখাও তো। ওকে আমি দেখাচ্ছি। থ্যাংক ইউ, ওয়েল ডান। থ্যাংক ইউ স্যার। তুমি যে পারবে সেটা আমি আগেও জানতাম। Thank you, sir. তোমার চেহারাটা দেখেই বোঝা যায় তোমার অনেক প্র্যাকটিসও আছে আমার মনে হয় ফেসিয়াল নার্ভের Thank you, sir. এবং তোমার এই ফেসিয়াল নার্ভের অরবিকুলারিস অকিউলের ফাংশনটা দেখে আরে কত যে আমার হৃদয় জুড়িয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ নিকি, তুমি 100% না 200% পাস। থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে জি স্যার। জুসি, জি স্যার। তুমিও একটা ফেসিয়াল মাসেলের ফাংশন দেখাও তো। স্যার আমি দেখাচ্ছি মুখ ভেঙচি দিয়ে। বেয়াদব, তুমি চিনো না নাকি স্যারকে? বাকি স্যারকে তুমি চিনো না? জি স্যার। এত একটা বাজে একটা ই করলো তুমি। কত ফাংশন থাকতে তুমি এই ভেঙচি দিয়েছো আমাকে। তুমি জানো এই মেডিকেল কলেজের কোন ছাত্র ছাত্রী আমার সামনে এরকম বেয়াদবি করে নাই। Sorry, তোমার sir. এই দেখে তুমি পড়াশোনা করো না সারা রাত্র না? না স্যার দেখুন খালি ফেসবুকে কালি পড়ে গেছে। ফেসবুকে টুস করছো না? না স্যার। যাও তুই পাস করো না, তুই ফেল করো, ভালো করে পড়াশোনা করে আসো। আমি কি শান্তি আর কি রকম পড়লাম, সবার বেলায় পাস, আমার বেলায় কেন এমন স্যার? আমি তুমি কি তো করলাম? ফাংশন ঠিক মতো দেখাতে পারো না, এই জন্যই তো ফেল। ফাংশন কিভাবে দেখাতে হয় ওদের কাছ থেকে একটু শিখে নিও, বুঝছো? Yes. তারপরে আসো পাস করার জন্য। ওকে যাও, আচ্ছা, ভাগো। Thank আর you, তোমরা অনেক sir. ধন্যবাদ, তোমরা ভালোভাবে পড়াশোনা করবো। এই medical স্যার, college-এ। আমাদের পাস করার জন্য। কি জুসি, জি ভাইয়া। মনটা এত খারাপ খারাপ লাগতেছে কেন? ভাইয়া দেখেন বাকি স্যার শান্তি আর নিকিকে পাস করায় দিল। একইভাবে পড়ছি, একই আইটেম পড়ছি, সারা রাত জায়গা পড়ছি, তা আমার এই ফেল করাইছে। হায় হায়, এটা কি কইলা? তুমি আমার লগে যোগাযোগ করবা না? হ্যাঁ বুঝি না। ওই বাকি স্যার মানে ওই যে ইসলামী ওই যে দাড়িওয়ালা ভদ্রলোকটা। জি ভাইয়া। আচ্ছা, ও কিন্তু খুব ভালো লোক, বুঝছো? খুব ইসলামী, খুবই রিলিজিয়াস মানুষ। তবে আমার যতটুকু মনে পড়ে, হ্যাঁ আমার লোকে ক্যাডেট কলেজে পড়ছিল, আমার জুনিয়র। ও, আমি তার লগে একটু কথা কব তোমার ব্যাপারে, চিন্তা করো না। জি ভাইয়া। তবে এর কাছে পাস করার কিছু টেকনিক আছে। আমি তো ভাইয়া। এখানে 12 বছর ধরে আছি তো, জি আমি বুঝি। তো তোমার আমি কমু, তুমি কারো শেয়ার করো না। ঠিক আছে ভাইয়া। তুমি যখন পরীক্ষাতে যাইবা, তোমার যখন কোশ্চেন করবো, পারো আর না পারো, কইবা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবার যখন তাকে হাসি দিয়ে আরেকটা কোশ্চেন করবো, কইবা মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর যদি দেখো কোন নজরে তোমার দিকে তাকাইছে, কইবা কি আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। তুমি পাস। ইনশাআল্লাহ। এইটা কারো কইও না কিন্তু, এটা জাস্ট তুমি আর আমি। ঠিক আছে ভাইয়া, আবার দেখা হবে। বুক চিনচিন করছে গান, মন তোমায় কাছে যায়। বুক চিনচিন করছে গান, মন তোমায় কাছে যায়। আমরা দুজন দুজনারে প্রেমের দুনিয়া। এই আজকে এত খুশি লাগতেছে কেন জুসি? ভাইয়া আমি পাস করে ফেলেছি। এইটা কি দেখো? জি ভাইয়া। পাস করলো আর তুমি আবার ট্যাগ করলা না? ভাইয়া পাস করলাম তো মাত্রই। আরে এটাই জুনিয়া না, সবাইরে সাহায্য করি, শালা সবাই মাগার ভুলা জায়গা। কি যে বলেন ভাইয়া, আপনি আমার কলেজের এত সম্মানিত বড় ভাই, কত বিষয়ে আমাদেরকে সাহায্য করেন। আর আপনার যা যা করেছেন আমাদের জন্য, সানিও আমার জন্য তা করতো না। সানি আবার কেডা? সানি হচ্ছে আমার ছোটবেলার প্রেম। এই যে আমাদের বাড়িতে বড়ই পাড়তে এসে, সে তখন থেকে ছোট্টবেলার প্রেম। এই যে ভাইয়া আমার সানি, এই যে আমার সানি। আর এরকম জিঞ্জার ভাই, তোমাকে বলেছিলাম না বড় উপকারী। কথা তো অনেক শুনেছি তো। দেখেন ভাই আমাদের এই যে আসছে। আর আমাদের বিয়েতে কিন্তু ভাই অবশ্যই আসবে। আমার জীবন ছেড়া কাগজ ছেড়াই রয়ে গেল। যা লিখেছে
ধরে এই আদু ভাইরা মেডিকেল কলেজে থেকে কত মানুষকে যে সাহায্য করেছে, কিন্তু কেউ মনে রাখে না। এভাবেই বছর যায় বছর আসে, প্রতি বছরই শীতের মতো অনেক পাখি আসে। ওদের আদর ভালোবাসা আমি ধরে রাখতে চাই। আমার আছে পল্টু, আমার আছে ডন, আমার আছে এই ক্যাম্পাস, এটাই আমার জীবন। নাটকের প্রতিটা চরিত্র সবাই আমরা সমাজের খুব উচ্চ শ্রেণীর মানুষ। নাটকের খাতিরে হয়তো আমার ল্যাঙ্গুয়েজের একটু এদিক সেদিক হতে পারে। আমি জানি আমার শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি আছেন, ওনারা হয়তো মনে করতে পারে এই জামাইয়ের কাছে তো বিয়ে দেই নেই। যাই হোক, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী যদি আমার ল্যাঙ্গুয়েজে কারো ক্ষমা প্রার্থী। চরিত্র ফুলের মতো পবিত্র, চরিত্র ফুলের মতো পবিত্র। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ নাটকটি উপভোগ করার জন্য। এখন আমি 5-7 মিনিট সময় নিব।